আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আইপিএফ প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বাংলাদেশ ইন্ডাস্ট্রি ফেয়ার 2024 শুরু হয়ে গেছে। এর মধ্যে একদিন হয়ে গেছে, 24 তারিখে আমরা সবাই আসছি মেলাতে। এই হলো মেলার গেট, মেলা এন্ট্রির গেট। তো আমরা গাড়ি করে সবাই আসছিলাম, আমাদের কোম্পানি থেকে 10-12 জন আমরা আসছি। তো সবাই মিলে গাড়ি থেকে নামছি, একটা ফটো সেশন হয়ে গেল। আমাদের বড় ভাই একটা ফটো সেশন করতেছে, আমরা এখন ভিতরে এন্ট্রি করব। ফটো সেশনের পরে আমরা সবাই এন্ট্রি করব। গত বছরও আমি আসছিলাম এই মেলাতে। আমি মোটামুটি 2-3 বছর ধরে আসি। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, নতুন অনেক কিছু দেখা যায়। আমরা এখন মেলার গেটের দিকে সবাই যাচ্ছি, এন্ট্রি করব। এখানে এন্ট্রির সময় আবার যে ওখানে সিকিউরিটি আছে তারা চেক করবে। চেক করার পরে ঢুকবো। এর মধ্যে আমরা ঢুকতেছি। আসলে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আসে। বিভিন্ন দেশ থেকে আসে আসলে মূলত যারা প্লাস্টিক লাইনে জব করে, প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের জন্য মূলত এই মেলাটা। বিভিন্ন ধরনের মেশিনারি, টেকনোলজি, আপডেট কোনো টেকনোলজি হলে সেখানে আসলে দেখা যায়। তো এখানে ঢুকতে গেলে প্রথমে আপনাকে এন্ট্রি করতে হবে। গত বছর এই যে এই জায়গাতে এন্ট্রি পয়েন্ট ছিল, কিন্তু আমরা এবার এন্ট্রি পয়েন্ট খুঁজে পাচ্ছি না। তো সামনের দিকে সবাই এগিয়ে যাচ্ছি। তারপরে সবাই বলছে সামনের দিকে এন্ট্রি পয়েন্ট আছে, এখানে আপনাকে এন্ট্রি করলে একটা কার্ড, ভিজিটিং কার্ড দিবে তারা ভিতরে ঢোকার জন্য। এখন আমরা সবাই এন্ট্রি করার জন্য ভিতরে যাচ্ছি। মূলত এখানেই এন্ট্রি করা হবে। দেখি, হ্যাঁ, এখানে এন্ট্রি করা হয়। গত বছর ম্যানুয়ালে ছিল, এবার কিউআর কোডের মাধ্যমে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে এটা এন্ট্রি করতে পারেন। তো আমরা সবাই মোবাইল অ্যাপস এর মাধ্যমে এন্ট্রি টেন্ট্রি করে, এই যে দেখেন সবাই এন্ট্রি করতেছে, এভাবে এন্ট্রি করে নিতে হবে। ফর্মটা পূরণ করে নিতে হবে। ফর্ম পূরণ করার পরে মোবাইলে একটা কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডটা এই যে এই ভাইদের কাছে গেলেই তারা স্ক্যানিং করে আপনাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিবে। অলরেডি আমি ভিজিটিং কার্ডটা নিয়ে নিয়েছি। যারা মোবাইল না নেন বা মোবাইল নাই তাদের জন্য ম্যানুয়ালের ব্যবস্থা করছে। দেখেন এই যে সবাই এখানে কিউআর কোডের মাধ্যমে যার যার ফর্ম পূরণ করে নিচ্ছে। তো এই যে এই সাইটটাতে ম্যানুয়ালি সবাই ফর্ম পূরণ করতে পারেন, যেটা এর আগে ছিল। এবার কেয়ার কোডটা নতুন আসছে। এর আগে আমরা এভাবেই ম্যানুয়ালের মাধ্যমে যার কোম্পানির নাম, নিজের নাম, ঠিকানা লিখে ফর্মটা পূরণ করে দিলে তার ভিজিটিং কার্ড দিয়ে দিই। এই হলো মেলার প্রথম গেট। এই হলো ইনশাল্লাহ মেলার আমরা প্রথম সবাই গেট। মিলে এখানে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এইখান থেকে ঢুকবো। আসলে মূলত এই মেলাটা হচ্ছে যারা প্লাস্টিকের লাইনে জব করে বা প্লাস্টিক কোম্পানিতে চাকরি করে, প্লাস্টিক ফ্যাক্টরি যাদের আছে তাদের জন্য এই মেলাটা। এখানে আসলে আপনার নলেজ অনেকটা বাড়বে, কারণ এখানে নতুন নতুন অনেক কিছু দেখা যায়, টেকনোলজির সাথে আপডেট হওয়া যায়। এটা হলো মেলার বাইরের অংশ। তো এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো। তো আমরা সবাই ভিতরে অলরেডি ঢুকে গেছি, এখানে সবাই ঢুকছি। এখানে আপনি আহ, সবকিছুই মোটামুটি প্লাস্টিক লাইনে, কিছু ডিজাইন সবই দেখতে পারবেন। তো আমরা প্রথমে একটা স্টলের সাথে কথাবার্তা বলে নিলাম। কথাবার্তা চলতেছে আমাদের স্টোরের সাথে। একটা ইনজেকশন মোল্ডিং মেশিন, যারা চেনেন তো চেনেন, ইনজেকশন মোল্ডিং মেশিন প্লাস্টিকের চেয়ার টেবিল অ্যাক্সেসরিজ বানানো হয়। এটা ইনজেকশন মোল্ডিং মেশিন, এটা ভুলে কোম্পানির ইনজেকশন মোল্ডিং মেশিন। এটা এই মেলার ভিতরে এই অবস্থা। আমাদের কলিগরা সবাই দেখতেছে, তাদের সাথে কথা বলে নিচ্ছে। আমার চোদ্দ নুরু ভাই, আমি বললাম যে নুরু ভাই এখানে যাওয়া দরকার নাই, চলেন এখানে বলে মেশিন আছে, বলে মেশিনের সাথে একটু কথা বলতে বলে আসি। দেখেন সবাই আপনারা, যে চায়না আছে বলে, বোল কোম্পানি ইঞ্জেকশন মোল্ডিং মেশিন। আমাদের শ্রদ্ধেয় বাবু ভাই, বলে বাবু ভাই আছে। দেখেন একটা প্লাস্টিক 160, এটা 160 মেশিন, যেখানে প্লাস্টিকের মগ, সম্ভবত মগ বানানো হচ্ছে। মেশিনটা তারা অনেক আপডেট করছে। আগে আগে যে বল দেখছে আমাদের কাছে যে বলে মেশিন আছে তার চেয়ে অনেক আপডেট। এই সার্ভো সিস্টেম মেশিন,
পাওয়ার সেভিং কম হবে। মনিটরটাও খুব জোস লাগলো, মনিটরটাও ডিজিটাল ডিসপ্লে, অনেক ভালো ডিসপ্লে তাদের। তারা মগ বানাচ্ছে। দেখেন ভিতরে এই অবস্থা। এখানে মোটামুটি যারা কোম্পানির মালিক, যারা বড় বড় লেভেলের লোক আছে, তারাই মোটামুটি এখানে দেখতে আসে প্লাস্টিক রিলেটেড। এটা হাইটান বলে মেশিন। মেশিনটা অনেক ভালো করছে, অনেক ভালো করছে, আমার খুব পছন্দ হয়েছে মেশিনটা। সিস্টেমটা ইন্ডাস্ট্রিয়াল প্লাগ সকেট লাগানোর জন্য বাইরে ব্রেকারের ব্যবস্থা করে দিচ্ছে। এটা হলো বোস, বোস কোম্পানির মেশিন জোস। সে আমাদের চাইনিজ কট, খুব ভালো একটা লোক, খুব ভালোবাসে আমাকে, খুবই ভালোবাসে। কট, সরি কট না, কাট, কাট। আর মেশিনটাও ভালো, বোস কোম্পানির মেশিন অনেক ভালো মেশিন। আর এটা টাচ ডিসপ্লে, সম্ভবত টাচ ডিসপ্লে করছে তারা। নুরু ভাই দেখতেছে মেশিনটা, পর্যবেক্ষণ করতেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরু ভাই। অনেক পুরাতন একটা লোক, তিনি প্লাস্টিক লাইনে অনেক দীর্ঘদিন যাবত আছেন, প্রায় 30-32 বছর ধরে এই প্লাস্টিক লাইনে আছে আমার নুরু ভাই। আসলে আমরা ফ্যাক্টরি থেকে আমরা অলরেডি আসছি 12টার দিক দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একবার দেখছি যারা যারা আসবেন তারা অবশ্যই বসুন্ধরা কনভেনশন হল 300 ফিট এখানে আসবেন। অবশ্যই আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। তো আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে ভিতরে ঢুকছি। ইন্ডাকশন মোল্ডিং মেশিন। নুরু ভাই বললো যে আমার একটা ছবি তুলে দাও, ছবি তুললাম নুরু ভাইয়ের। এটা হলো হাইটান, হাইটান মেশিনটা তারা অনেক আপডেট করছে, অনেক আপডেট, অনেক আপডেট করছে। আগে আমাদের মেশিনে এসএসআর সিস্টেম ছিল, তারা নতুন একটা টেকনোলজি নিয়ে আসছে, এসএসআরটা বাদ দিয়ে নতুন একটা নিয়ে আসছে। এটা টিডিসি মেশিন। এবার গত বছরের চেয়ে এবার মেলাতে মোটামুটি ইন্ডাকশন মোল্ডিং মেশিনের স্টল অনেক, অনেক স্টল হয়েছে। তো অনেক ঘুরলাম। তবে এখানে আসলে মূলত আমাদের পুরাতন যারা বাংলাদেশে প্লাস্টিক লাইনে বড় বড় লেভেলে যারা চাকরি করে তাদের থেকে দেখেন, দেখেন এখানে হাইটানের যে পিএলসিটা ইউজ করছে তারা, অনেক জোস একটা পিএলসি ইউজ করছে। এসএসআর এর পরিবর্তে তারা এই নতুন ডিভাইসটা লাগাইছে, খুব জোস, আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা। আর মেলাতে বের আসার পরে এই এই একটা নতুন একটা জিনিস দেখলাম, যা পলিথিন দেওয়ার সাথে সাথেই এখানে রিসাইকেল হয়ে বের হয়ে যাচ্ছে। জোস একটা মেশিন, যারা যারা নিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে পলিথিন দিলেই দানা হয়ে বেরিয়ে আসে, দেখেন।
যে পলিথিন দিচ্ছে, দানা হয়ে বেরোচ্ছে। এই চাইনিজ মোল্ড, চাইনিজ কোম্পানি, চায়নার আসছে মোল্ড নিয়ে আসছে তারা, বিভিন্ন ধরনের মোল্ড, ডিজাইন মোল্ড, যারা যারা মোল্ড লাগবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অর্ডার করতে পারেন। এটা একটা ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, তাদের মোটামুটি অনেক ভালো, টেকনিশিয়ান পিএলসি দিয়ে করছে, তাদের ডিজাইনটাও ভালো আছে, পাওয়ার সেটিং। এই একটা মেশিন দেখলাম, জোস মেশিন, এটা একবার ওই যে বাচ্চারা পানি ভরে খায় না, পাইপ 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 সেকেন্ডে সেকেন্ডে কয়টা বানাইতেছে হিসাব করে দেখেন ভাই, বের হচ্ছে খালি পাইপ। আচ্ছা, দেখেন চলুন। চলো চলো, আমার স্টুডিও নুরু ভাই আগে আগে ইন্ডাকশন মোল্ডিং মেশিন দেখতেছে। নুরু ভাই করলাম, চলেন ভাই এটা মেশিন কিনে নিয়ে যাই আমরা সবাই মিলে। দাম জিজ্ঞেস করলাম তো, দাম দাম বলতে পারে না। এই যে স্ক্রু, যাদের ইন্ডাকশন মনিটে এক্সট্রা স্ক্রু লাগবে, ছোট স্ক্রু, এটা ওটা ইন্ডাকশন মোল্ডিং মেশিন। অনেক অনেক ইন্ডাকশন মোল্ডিং মেশিন এবার, আট দশটা ইন্ডাকশন মোল্ডিং মেশিন স্টল হচ্ছে এবার। ঘুরে দেখতে অনেক সময় লাগবে, মানে 1000-এর উপরে স্টল আছে, সবগুলোতে আর ঘুরে দেখা সম্ভব না। তো আমরা যেই সব মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেখানেই আমরা গিয়েছিলাম। এটা আমাদের বেঙ্গলের স্টল, বেঙ্গলের স্টলে আমরা এখানে বেঙ্গলের আছে, আরএফএল এর আছে, হ্যামকোর আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্লাস্টিক কোম্পানি যাদের তাদের স্টল এখানে আছে। ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, এটা এটার দেখুন হিটার গুলো জ্যাকেট লাগানো, ও বলতেছে 10 মিনিটের মধ্যে আর হিটার হিট হয়ে যাবে। এটার মেশিন তো ভালো, এটাও টেক মেশিন পিএলসি বানানো। এটা
আইবিএম মেশিনারি, তাদের বড় একটা এক্সট্রুডার মেশিন আছে, পুরো একটা মেশিনই তারা বসায় ফেলা হয়েছে। আইবিএম মেশিনারি মোটামুটি ওদের স্টলটা সবচেয়ে বড় স্টল, তারা দুতলা স্টল করেছে। র ম্যাটেরিয়ালের বিভিন্ন দানা দানা এখানে আছে। মেলাতে ঘুরতে যে আমার পুরাতন অনেক স্যারদের সাথে কথাবার্তা হইলো, দেখা হইলো, সাক্ষাৎ হইলো। RF হলে কেউ RF হলে জব করে, কেউ A1 জব করে, কেউ MRP-তে জব করে, মোটামুটি সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে এখানে। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট বা ভিডিও পেতে। আমি ইলেকট্রিক রিলেটেড সব ধরনের ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি। আপনাদের আশ্বাস দিলে আমি ইনশাল্লাহ সব ধরনের ভিডিও করতে পারবো। চাইনিজ, এখানে চায়না, তাইওয়ান, ইন্ডিয়ান, এদের স্টলই মোটামুটি অনেক ভালো, অনেক বেশি স্টল তাদের। এখানে মূলত আপনারা আসবেন, এসে দেখবেন, বিভিন্ন জিনিসের কোটেশন নেবেন, বিভিন্ন সাপ্লাইয়ের নাম্বার টাম্বার নিতে পারবেন। এখানে এসে করে তাদের সাথে যোগাযোগ করবেন। মেশিন লাগলে, র মেটেরিয়াল লাগলে, যা কিছু প্যাকেজিং আইটেম যা কিছু লাগে তাদের সাথে আপনি যোগাযোগ করে নিয়ে আসতে পারবেন। এখানে কোনো কিছু সেল হয় না, শুধু দেখে যাবেন আপনি, তাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন, ভালো লাগলে অর্ডার করবেন পরে। সারাদিন মোটামুটি 3-4 ঘন্টা আমরা ঘুরছি এখানে, তাও সব জায়গায় যাওয়া হয় না, তাও সব জায়গায় যেতে পারি না। এটা একটা চাইনিজ স্টল। আমার বড় ভাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, পানি খাবো। একটা স্টলে যে আমরা, আমার পরিচিত স্টল ছিল, ওখান থেকে আমরা পানি খাইলাম, কফি খাইলাম। সারাদিন খালি কফি আর পানি। লাঞ্চ, অনেকে লাঞ্চ অফার করছে, বাট আমরা যেহেতু বাড়িতে লাঞ্চ করে আসি সেহেতু আমরা বললাম না, লাঞ্চ করবো না, বাইরে থেকে লাঞ্চ করে আসছি। অনেকে কলম দিয়েছে, ডায়েরি দিয়েছে, মোটামুটি অনেক গিফট পেয়েছি আজকে মেলাতে আমরা। বড় ভাই বললাম যে আপনি আগে আগে চলেন, আমি আপনার পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। আমি মূলত 2012 সাল থেকে এই প্লাস্টিক এক্সিবিশনে যাই। 2012 সাল থেকে যাওয়া হয়। আগে আপনার ছিল চিনমতি সম্মেলন করবে, সেখানে গিয়েছিলাম। আসলে মেলায় মূলত যাওয়ার একমাত্র প্রেরণা দেয় আমার শ্রদ্ধেয় জিএম স্যার। উনি একজন ইন্ডিয়ান লোক, উনি আমাকে সবসময় সাপোর্ট করে, এসব নতুন কিছু দেখার জন্য, যাওয়ার জন্য উৎসাহিত করে।
এখানে আমরা সবাই আবার বেঙ্গল শোরুমে আসলাম, এখানে এসে কফি খাবো। আমাদের সেট দিয়ে স্যার উনি কফি খাচ্ছে। আমাদের বেঙ্গলের বিভিন্ন মেলামাইনের প্রোডাক্ট। এখানে আসলে সবাই কফি খেতে পারবেন, কফির কোনো টাকা লাগবে না। কি আমাদের বেঙ্গলে অনেক প্রোডাক্ট আছে এখানে। আমার স্যার কফি খাচ্ছে। তো আমরা মোটামুটি অনেক গিফট পেয়েছি, কিন্তু আমার কাছে তো ব্যাগ নেই। পরে আমার এক ভাইয়ের কাছ থেকে বললাম, আপনার তো ব্যাগ আছে, আমি তো গিফটে কম পাইছেন, ব্যাগটা আমার দেন। ওর ভাই ঠিক আছে, ব্যাগটা নিয়ে নিন। এই ব্যাগটা নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে, নিয়ে গিফটগুলো রাখলাম। মূলত গিফট বলতে কিছু ডায়েরি, কলম আর বিভিন্ন ধরনের ক্যাটালগ, এগুলো নিয়ে আসলাম। এগুলো নিয়ে আসে দেখবো। আসলে মূলত ক্যাটালগই দেখতে হবে। সুন্দর ডিজাইন, সুন্দর ডেকোরেশন করছে, কার্পেট বিছিয়ে আছে, সব থেকে পরিবেশ মোটামুটি অনেক ভালো, ভিতরে পরিবেশ অনেক ভালো। এই মেলাটা আগামী শনিবারে শেষ হয়ে যাবে। যারা যারা যেতে চান তারা যেতে পারেন। 27 তারিখেই শেষ। 27 তারিখের পরে আর কি যেতে পারবেন না। যারা যারা যাওয়ার ইচ্ছে তারা 27 তারিখে যেতে পারবেন। চাইনিজ আমাদের স্যারের কাছ থেকে মূল একটা ইনফরমেশন নিয়ে নিলাম স্যারে। আজকে আমরা মোটামুটি ভালো এনজয় করি, ভালো এনজয়। কি করবা, কি করবা? তুমি কি মিস্ত্রি করতেছো? তোদের আবার কি মিস্ত্রি আসছে বাবা? 8 মিনিট আছে। তাইওয়ানের একটা মেশিন, প্যাকেজিং মেশিন।
বড় ভাই আর ভালো লাগছে না, বলো যে বেরিয়ে যাবো আগে যাই, চলো। বড় ভাই বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আইবিএম মেশিনারি, আমাদের সুদ্দি আর এক বড় ভাই। আমাদের মেশিনে দেখলাম মেশিন মেশিন মনে মেশিন আছে, এদের সব ধরনের প্রোডাক্ট ওদের কাছে আছে আইবিএম মেশিনের। অনেক ঘোরা হলো, আমরা এখন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যাব। তো বেরোনোর আগে আমাদের সূর্য জিএম স্যার উনি লাঞ্চের পরে আসার কথা, ওনার সাথে কথাবার্তা বলি, আমরা বের হয়ে যাবো এখন। বড় ভাই ভালো লাগছে না, বেরিয়ে যাই বড় ভাই। আমি আসলে মূলত মোবাইল দিয়ে করছি, তো তার জন্য ভিডিওটা ভালো হয় নাই। হেঁটে হেঁটে ভিডিও করছি, ভিডিওটা খুব ভাইব্রেশন হচ্ছে, মানে কাঁপাকাপি করছি ভিডিওটা। আমরা পিছনে গেছিলাম, পিছনে তারপরে জিনটা ড্রাইভ টেকনিশিয়ান পিএলসি, এখানে ওদের কাছে সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো আমার এক পুরাতন ভাই আমাদের দুটো ক্যালেন্ডার গিফট করলো, ধন্যবাদ ভাইকে। জিনটা ড্রাইভ, তাদের কাছে ইন্ডাকশন মনিটর মেশিনের যাবতীয় জিনিস পাওয়া যায়, সব ধরনের জিনিসই পাবেন তাদের কাছে। হাই প্যানের মনিটর, টেকনিশিয়ান পিএলসি, প্রসেসরের পিএলসি, সব ধরনের জিনিস তাদের কাছে পাওয়া যায়। এটা আমার কাছে মেলায় সবচেয়ে আকর্ষণীয় জিনিস, এটা লাগলো প্রসেসরের ড্রাইভ, প্রসেসরের পিএলসি নতুন, এটা আমি নতুন দেখলাম।
অনেক ভালো। তাদের সাথে কথা বলে নিলাম যে ওয়ারেন্টি 2 বছরের দিবে তারা, দাম মোটামুটি কম আছে। তো এখন আমরা বেরিয়ে যাব ইনশাআল্লাহ, বেরোনোর জন্য প্রস্তুত নিচ্ছি। সবার সাথে কথাবার্তা বলে শেষ। এই হলো বেরোনোর গেট। এখন আমরা বেরিয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে। মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরোনোর গেট এটা। ধন্যবাদ বলা লাগবে? সবাই আসবেন মেলাতে। আগামী শুক্র শনি 2 দিন আছে ইনশাআল্লাহ। প্লাস্টিক রিলেটেড যারা জব করেন তাদের জন্য, সবার জন্য এই মেলাটা আসলে অবশ্যই আপনাদের নলেজ বাড়বে এবং কি অনেক কিছু দেখতে পারবেন এখানে। এই তো আমরা বেরিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা হলো 300 ফিটের ওই জায়গাতে মেলা। সবাই আসসালামু আলাইকুম। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও করে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।